সংগঠক সমাজ হিতৈষী বাবু দানবীর বড়ুয়ার প্রয়াণোত্তর অষ্ট পরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠান ভাব গম্ভীর পরিবেশে সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যমণ্ডিত ধুমারপাড়া আনন্দ বিহারের উপাসক স্বর্গীয় বিমল কান্তি বড়ুয়া মহোদয়ের সুযোগ্য পুত্র ধুমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সমাজ হিতৈষী বাবু দানবীর বড়ুয়ার প্রয়াণোত্তর সাপ্তাহিক অষ্ট পরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠান 2025 নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশকের দেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাথেরো। রাউজান আর্যমিত্র পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র থেরো। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মীয় কার্যক্রম সমূহে অংশ গ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথেরো, সুদর্শন মহাবিহারের মহা অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, ভদন্ত দেববংশ মহাথেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু, ভদন্ত সুবেদানন্দ ভিক্ষু, ভদন্ত জ্যোতিবংশ ভিক্ষু সহ আরও অনেকেই। অনুষ্ঠান উপস্থাপনা করেন ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য বাবু প্রবারণ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। স্মৃতিচারণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, নিকট জ্ঞাতি বাবু অনিল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ধুমারপাড়া আনন্দ বিহারের উপাসক বাবু বিজয় কুমার বড়ুয়া। আজকে তাদের বড় ভাই রতনবাবু এবং তাদের পাল্টো ভাই রাউজান এই তো 7-8 দিনের মধ্যে 3-4 মাসের মধ্যে এই 3 জন পরিবার থেকে 2 জন পাল্টো ভাই 2 জন নাম জানা না অনেক সুবাস দিয়ে মারা গেছেন। কিন্তু ধর্মীয় আঙ্গিকে সামাজিক আঙ্গিকে পারিবারিক আঙ্গিকে আমরা সুন্দরভাবে চলতে পারি। এটাই হচ্ছে আজকে তাদের জন্য সাপ্তাহিক সমাধানের তথা তার সেই মৃত্যু দিনে আমাদের চাওয়া পাওয়া তাকে নিয়ে আমরা ধারণ করি আজকে চারণ করবো। আসলে দানবীরকে দেওয়ার মতো আমাদের কিছু নেই, কিছু নাই। সকল দান জন্ম দান জিনাতি ছাড়া সে যেখানে থাকুক সুখে থাকুক শান্তি থাকুক, তার বিধবা স্ত্রী সন্তান সন্ততি বাদ ভাইয়েরা সবকে শক্তিতে পরিণত করতে পারুক এই কামনা করে অনমদন্ত সজ্জা সম্পত্তি সিদ্ধি অকাশত ব্রহ্মাতা দেবরাত মহিত্বিক অন্যন্তম অনুমোদিত পারিপার্শ্বিক যারা প্রত্যেকীয় দানবীরের উপর যথেষ্ট ভরসা রাখত, তো সে দানবীর চলে গেল। তার এই যাত্রা যাতে সুন্দর হয় সে কামনা করছি। আজকের এই সামগ্রিক আয়োজনের মাধ্যমে যে পুণ্য লাভ হবে সে পুণ্যগুলোর কাছে প্রার্থনা করব। দানবীর বড়ুয়ার পারলৌকিক সত্যটি হোক, সেই উক্তলোকে গমন করুন এবং তার স্ত্রী ছেলে মেয়ে এবং ভাই
পরিবারস্থ সকলের যাতে মঙ্গল হয়, তারা যাতে সুখ ভুলে জীবনে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে সেই কামনা করছি। অপরাপর যারা আপনারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছেন সকলের জয় মঙ্গল কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা এই ক্ষণজন্ম নবতীশ নামে খ্যাত আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত করার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি প্রত্যক্ষ যিনি কর্মরা আমাদের বাংলা ধর্মরাজি বৌদ্ধ মহাবিহার, নবপণ্ডিত বিহার, বাংলাদেশ টেম্পল বৌদ্ধগয়া, অতীশ দীপঙ্কর কমপ্লেক্স এবং আরো ছোট ছোট যে আমাদের সেই তার নিজস্ব বাইবেল তার অন্তর্গত সেই অগ্রসর কমপ্লেক্স, এই সমস্ত প্রতিষ্ঠানে যার নিগুণ একটি সম্পর্ক হচ্ছে তার দেয়াল জীবনে আর মৃত্যুবরণ যে কাজটি করেছেন তিনি হচ্ছেন সেই শক্তিস্তর মহাসংগ্রামের সার্বজনীন জন্মভূমি। আজকে ওনাকে আমি এই পুণ্য অনুষ্ঠান স্মরণ করছি, বন্দনা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই পুণ্যময় অনুষ্ঠান যিনি এই অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশ বৌদ্ধবিক্ষ মহাসমিতি যুগ্ম সভাপতি রাজন জ্ঞানানন্দ বৌদ্ধ সুযোগ মহাউদ্যোগ গ্রন্থ, যেখান থেকে আমি বন্দনা জানাচ্ছি। অনুষ্ঠানে এত তাড়াতাড়ি মারা যাবে কিন্তু কেউ কল্পনা করতে পারে না। আমাদের ক্ষেত্রে নিয়ত মৃত্যুর বিধান, মানুষ জন্মগ্রহণ করলেই নাকি মৃত্যুবরণ করতে হয়, এগুলো অবশ্যম্ভাবী। আর মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমরা এগুলো সবসময় আমরা এগুলো বুঝি না, আমাদের মধ্যে মনের মধ্যে থাকে না। আমরা মনে করি যে যেমন ধরেন নিজে অথচ স্বাস্থ্যকর্মী নিজের খেয়াল নিয়ে গেলে মানুষের কি বলছে যে তুমি স্বাস্থ্যের দিকে নজর দিয়ে এরকম বলে, কিন্তু নিজের দিকে খেয়াল রাখে জানুগুলো তদ্রুপ এরকম নিজের দিকে খেয়াল রাখে না। মানুষকে বলে সবসময় সবসময় নিজেরটা ঠিক রাখতে হবে, তারপরে আপনি অন্যকে বলবো। নিজে যদি ঠিক থাকে সবকিছু ঠিক। এই সবাই উজ্জ্বলগুলো বলেছেন উনি জানুগুলো অনেক অমায়িক এবং এই গ্রামের জন্য প্রতিটি গ্রামের মধ্যে এরকম মানুষ থাকে যারা তাড়াতাড়ি হারিয়ে যায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে ওদের কাজ অবশ্যই থাকে, কিন্তু আমরা সবসময় এইরকম মানুষকে হারিয়ে ফেলি। কিন্তু সময় স্বল্পতা রয়েছে, যদি বলতে গেলে কথা বলা যায় এরকম যিনি কারোগুলো আমার থেকে কালো কথা আমাদের এই পুণ্যের খাবার হয়ে থাকে, এগুলো হয়ে মহাসভার সভাপতি টাকা ধর্মরাজিক মহাবিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম ধর্মানন্দ মহাসের অবধারিত সত্য এটা নিচ্ছি। আমি যে বাঁচবো এখন এই যে প্রক্রিয়ায় আমি দাঁড়িয়ে আছি, এরপরে যে বেঁচে থাকবো 10 মিনিটের মধ্যেই হয়তো আমার প্রয়াণ হতে পারে। কাজে বেঁচে থাকাটা হচ্ছে অনিচ্ছিত। এই অনিচ্ছিত বিষয়টাকে প্রমাণ করেছে আমার ভাই দানবীর। তার মৃত্যুর 3 দিন আগেও আমার সাথে তার দেখা। দক্ষিণ এই যেখানে বসে আছে তার দক্ষিণে খালের দক্ষিণে আমি আমার জমিনে কাজ করছিলাম, সেও যাচ্ছিল, তার সাথে দেখা। এবং প্রথম দেখা যেহেতু আমি যে তীর্থ ভ্রমণে গিয়েছিলাম সেখান থেকে আসার পর দানবীরের সাথে প্রথম দেখা। মহাকারণিক তথা পুণ্যের প্রভাব প্রদর্শন প্রসঙ্গে কুদ্দুর পার্টির নীতিদণ্ড সূত্রে বলেছেন, পুণ্যনিধি অর্থাৎ পুণ্য সম্পদ জগতের অন্যান্য সকল ধন সম্পদ থেকে অসাধারণ শ্রেষ্ঠ। কারণ এই পুণ্য সম্পদ অন্যান্য ধন সম্পদ মণিরত্নের ন্যায় চোর ডাকাত আদি অসৎ পুরুষগণ চুরি করতে পারে না, হারিয়ে যায় না, আগুনে পড়া যায় না এবং জলে তলিয়ে যায় না। প্রাণ সময় স্ত্রী পুত্র আপনজন বহু কষ্টে অর্জিত স্থাবর বিপুল সম্পত্তি
অনিচ্ছা সত্ত্বেও মৃত্যুর সময় ছেড়ে চলে যেতে হয়। এক্ষেত্রে পরম হিতকারী রূপে নিজের কৃতপুণ্যই একমাত্র অনুগমন করে থাকে। এই কারণে বিজ্ঞ ব্যক্তিগণ, জ্ঞানী ব্যক্তিগণ, পণ্ডিত ব্যক্তিগণ সুযোগ পেলে বা সুযোগ করে পুণ্যনিধি সঞ্চয় করেন। সুধীমণ্ডলী, আমার বক্তব্যের প্রারম্ভে আমি যে গাথাটা বলেছি, আসলে গাথাটার ব্যাখ্যা করাটা অনেক সময়ের প্রয়োজন। তা আমি শুধু এটার অর্থটা বলে এবং বাগিনাকে পুণ্যদান করে আমার বক্তব্যটা শেষ করব। সুধীমণ্ডলী, মহাকারমিক তথাগত বুদ্ধ দেবরাজ দেবকন্যা লাশকে উদ্দেশ্য করে গাথাটা বলেছিলেন, অর্থাৎ যে পটেনশিয়ালিটি, এটা কিন্তু এখন বর্তমানে এটা সমাজের মধ্যে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। বিশেষ করে আমি বলবো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিত্বতার সঙ্গে এবং তার যে অর্গানিক সহ সংগঠনগুলো আছে, সেখানে আজকে এই পাড়ার সুযোগ্য সন্তানেরা তাদের অবদান রেখে চলেছেন। বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিত্বতার সঙ্গে কেন্দ্রীয় কমিটির সুযোগ্য যুগ্ম মহাসচিব আমাদের অতি প্রিয় স্নেহের ছোট ভাই অধ্যক্ষ অনুপম বড়ুয়া, ঢাকায় থেকে ওনার কর্মকাণ্ডের মধ্যে ওনার নিজস্ব যে দাপ্তরিক কাজ, তারপরে আবার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিত্বতার সঙ্গে যে কর্মকাণ্ড আছে সেখানে উনি ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং একটা বিশিষ্ট স্থান ওনার ওখানে বর্তমানে উনি রোল প্লে করছেন। এটা আমাদের জন্য অতি সৌভাগ্য। আবার আপনারা দেখতে পান যে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিত্বতার সঙ্গে চট্টগ্রাম অঞ্চল হলো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিত্বতার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গায় আজকে আরেকজন এই পাড়ার কৃষি সন্তান, শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক সমীরণ বিকাশ বড়ুয়া, উনি আমাদের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সমাজকে আজকে এই পাড়ার ছেলেরা যে অবদান রাখছে সেটা সত্যি আমাদেরকে গর্ব দায়িত্বটা আমি দিয়েছিলাম। পরপর গিরিবারের জন্য দায়িত্বটা জোর করে দেওয়ার মতন তার নামটা যখন ঘোষণা করছিলাম, সে আসনটি উঠে গিয়েছিল। আমি জোর করে ধরে রেখে তাকে দায়িত্বটা দিয়েছিলাম। এটাই বলতে হয়, এই দায়িত্বটা পাওয়ার পরে এই গ্রামে বনিধরা সমাজের এই গ্রামের শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে যাই যতটুকু করার প্রয়োজন, এই দানবীর দ্বারা সেই কাজটি করেছিল। সেদিন আমাকে সুকান্তা ফোন করে বলছে আমাদের পরিবারের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। আমি বলবো শুধু পরিবারের নয়, আমাদের এই গ্রামেরই অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। এখানে প্রারম্ভিক বক্তব্যে পরিবারের অনেক কিছু বলতে হয়। আমি শুনতে যাচ্ছি এই কারণে পরিবার প্রতিযোগ একটা পরিবার আমরা যেখানে আমরা যারা উপস্থিত আছি এখানে চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সম্মান অংশ